ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ফলাফল ঘোষণার আগেই লিমিট ক্রস করেছে। ছাত্রদল নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে শিক্ষিকার সাথে বেয়াদবি করেছে এবং ছাত্রদলের যে বট বাহিনী জিয়া বট ফোর্সের সদস্যদের দেশব্যাপী নারী শিক্ষিকার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেই নারী শিক্ষিকাকে কন্টিনিউয়াসলি নন স্টপ বুলিং করে যাচ্ছে জিয়া বট ফোর্সের সদস্যরা। এবং ছাত্রদলের অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যার কোনো কাজ নেই সেই নাসিরউদ্দিন নাসির সহ ছাত্রদলের প্রার্থীরা শিক্ষিকার সাথে বেয়াদবি করেছে। এই এক কাণ্ড। আরেকটা যে কাণ্ড ওটা তো গোপন নাটক, যেমন নিজেরা শিবিরের নামে ব্যালট পেপারে সিল দিয়ে তারপরে নাটক সাজিয়ে শিবিরের পক্ষে ভোট কারচুপি হচ্ছে এটা প্রমাণ করার নাটক, এটা অবশ্য ধরা পড়েছে। এরপরে সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, ফলাফল বর্জনের আভাস দিয়েছে, এটা আর এক কাণ্ড। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে মিটিং করতে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতা। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ঢাবি ভিসির সাথে নজিরবিহীন বেয়াদবি করেছেন, হাত উঁচু করে টেবিল চাপড়িয়ে কথা বলেছেন, যেটা টেম্পো স্ট্যান্ডের কর্মীর মতো আচরণ হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ কোনো আচরণ না, অভদ্র আচরণ, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। যদিও এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসিরউদ্দিন রাকিবুল ইসলাম রাকিব থামানোর চেষ্টা করেছেন, কিন্তু ঢাবি ভিসি আশ্চর্য যে এরা ছাত্র, এরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, এতটা বেয়াদব, এদের নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পথ চলা, এরা নির্বাচনে ভরাডুবি দেখে কি বেয়াদবি করছে। ভিসির আজকে রাতেই তারা ভিসির পদত্যাগ নিশ্চিত করবে স্লোগান দিচ্ছে। এবং আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল বের করেছে, যে প্রশাসন ভোট চুরি করেছে, মানি না মানব না, মিছিল বের করেছে ফলাফল ঘোষণা আগে। ঢাবি ভিসির সাথে বেয়াদবি করা, নির্বাচনকে বিতর্কিত করা, কারচুপি হয়েছে এইসব প্রোপাগান্ডা ছড়ানো, এবং নির্বাচনে কারচুপি হয়েছে, প্রশাসন কারচুপি করেছে এই কথা বলে স্লোগান দেওয়া, এটা এমন একটা প্যারাডক্স তৈরি করেছে যে ছাত্রদল যদি জিতে বাই চান্স, তাহলে তারা দায়িত্ব নেবে কোন মুখে? যে নির্বাচনের বিরুদ্ধে এত গালাগালি করলো, ওই নির্বাচনে জিতে দায়িত্ব নেওয়া যায়? কতটা প্যারাডক্সে পড়েছে। তো দর্শক, শিবিরও আশঙ্কা প্রকাশ করেছে, দ্যাটস ডিফারেন্ট, এটা আলাদা আলোচনা বিষয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ঢাবি ভিসির সাথে যে বেয়াদবি করেছে এবং তার পেছনে আরো কিছু লেসপেন্সার যেভাবে বেয়াদবি করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে আমি মনে করি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদের বলবো, এই বেয়াদবদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া উচিত না। শিক্ষকদের সাথে যারা এরকম চূড়ান্ত বেয়াদবি করে, সেই টিএসসিতে নারী শিক্ষিকার সাথে এবং ঢাবি ভিসির সাথে যারা করেছে, ক্যাম্পাসে এদের জায়গা হওয়া উচিত নয়। এরা টেম্পো স্ট্যান্ডের ছাত্রী, এরা টেম্পো স্ট্যান্ডে রাজনীতি করবে, মাছ বাজারে পাবলিক টয়লেটে ইজারাদারি করে রাজনীতি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অশিক্ষিত বেয়াদব কুলাঙ্গারদের রাজনীতি চলতে পারে না। এরা অশিক্ষিত, এদের ভালোভাবে চিনি, জানি, একদম ব্যাকবেঞ্চার ডিপার্টমেন্টের, কোনো পড়াশোনা জানতো না, এখন পর্যন্ত এক লাইন শুদ্ধ ইংরেজি দেখে রিডিং করতে পারবে না। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক। এরা যে এগুলো চান্স পায় কিভাবে দেখেন, এমসিকিউতে চান্স পায় তো আন্দাজ দাগাইও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চান্স পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যে মেধাবী তা না, আন্দাজে দাগাইয়া চোখ বুঝে দাগাই দুই একজনের চান্স পাইছে, এরকম ঘটনা আছে, হাজারে দুই একটা ঘটনা ঘটে, আর ওইগুলাই বাই চান্স ছাত্রদলের নেতা হয়েছে। এর চাইতে ছাত্রলীগের নেতার হাজার গুণ স্মার্ট ছিল। ছাত্রলীগের সাদ্দাম, ইরান, গোলাম রব্বানী, শোভন, এরা অনেক স্মার্ট এবং মেধাবী ছিল। এরা একজন নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, জিপিএ 5 পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া, এবং এক একজনের ভর্তি পরীক্ষায় সিরিয়াল 1 থেকে 5-10-এর মধ্যে। এরা ছিল ছাত্রলীগ। আর শিবিরও এরকম। আর ছাত্রদল হচ্ছে ছাত্রী মার্কা রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে বলা উচিত, তাদের ভাইস চ্যান্সেলরের সাথে, একমাত্র মেরুদণ্ডওয়ালা শিক্ষক ভাইস চ্যান্সেলর, এই ভিসির সাথে যে বেয়াদবি করেছে, ক্ষমা না চাইলে ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এই ঘোষণা দেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল বের করছে, এরা ভিসির সাথে বেয়াদবি করছে, এরা রিটার্নিং অফিসারের সাথে বেয়াদবি করছে, এরা জোর করে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে চাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে পিছু হচ্ছে। এই যে ঘটনা,
এটা স্পষ্ট প্রমাণ করে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। বিজয়ের সম্ভাবনা থাকলে এ ধরনের আচরণ করতো না। বিজয়ের সম্ভাবনা আছে শিবিরের, এ কারণে শিবির অনেকটা চুপচাপ। হ্যাঁ, সংবাদ সম্মেলন করলো, উল্টো পাল্টা কথা বলে না, আশঙ্কা প্রকাশ করে, সাবধানতার কথা বলে, সতর্ক বার্তা দেয়। কিন্তু এই নির্বাচন মানি না, কারচুপি, বয়কট, ওই টাইপের আচার আচরণ করে না। আর ছাত্র দলের অনেক দামি প্রার্থী কিন্তু অলরেডি কারচুপির অভিযোগ করে নির্বাচন বয়কট করেছে। নির্বাচন কেমন হয়েছে এই চূড়ান্ত ক্যালকুলেশন বা বিশ্লেষণ আমরা করব চূড়ান্ত ফলাফল পাওয়ার পর। কিন্তু দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মনোবল ভেঙে দেওয়ার জন্য, মানে ভিসির পদত্যাগের দাবি তোর আন্দোলন করবে, এই ঘোষণা দিয়ে দিয়েছে। এবং ছাত্র দলের অভিভাবক গরু মহিউদ্দিন, নাস্তিক গরু মহিউদ্দিন অলরেডি এই ঘোষণা দিয়েছে, ঢাবি ভিসির এই পদ থাকবে না। আবার ও প্রোপাগান্ডা চালাচ্ছে যে ছাত্র দল জিতে যাচ্ছে। মানে এখানে কিন্তু আওয়ামী লীগ খেলা খেলছে, আওয়ামী লীগ বিএনপির উপর ভর করে খেলা খেলছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি, এই অযোগ্য ছেলেটাকে ছাত্রদল সভাপতি বানিয়েছে কি, যার কোনো পলিটিক্যাল কোয়ালিটি নেই, কিচ্ছু নাই। হিন্দু কোটায়, ভারতের র কোটায় হয়েছে, নইলে কোনো ক্রমে ছাত্র দলের মতো একটা বড় দলের এভাবে দায়িত্ব পাওয়ার কথা নয়। সেই রাকিবুল ইসলাম বকুল বা অনেক সিন্ডিকেটের অনেক হিসাব নিকাশ আছে, এখানে গশ্বরচন্দ্র রায়দের একজন হিন্দু দিতে হবে, এই সিস্টেম উঠে গেছে, নইলে এটা হওয়ার কথা নয়। হোয়াটএভার। দর্শক, ছাত্র দলের এই চূড়ান্ত বেয়াদবি এবং ক্যাম্পাসে নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা এবং উদ্ভট অনেক কথা বলছেন আসিফ, কি জামাতের সন্ত্রাসীরা নাকি ক্যাম্পাসের চারপাশ ঘিরে রেখেছে, অথচ বাস্তবতা হচ্ছে বিএনপি সন্ত্রাসীরা ঘিরে রেখেছে এবং জামাতের সন্ত্রাসীদের কাছে নাকি অস্ত্র আছে। আচ্ছা, কোথায় কার কাছে অস্ত্র দেখেছে? তাদের কাছে নাকি তথ্য আছে। কি তথ্য আছে? কোথায় অস্ত্র দেখেছে? কোন জামাতের কাকে দেখেছে? কিছু বলতে পারবে? মানে উদ্ভট কথা বলছে। কিন্তু ঢাবি ভিসি স্পষ্ট করে বলেছেন, কারচুপির চেষ্টা, কোনো কারচুপি হবে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে, এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবং উপাচার্য প্রক্টর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে, ব্যবস্থা না নিলে আন্দোলন গড়ে তোলা হবে। ওই যে ছাত্রদল সভাপতি রাকিবের যে আব্বা গরু মহিউদ্দিন অলরেডি বলে দিয়েছে যে ঢাবি ভিসির এই রাজাকার, ঢাবি ভিসিও রাজাকার, মানে যে এদের বিরুদ্ধে যাবে সেই রাজাকার। আরে ভাই, এই রাজাকার বলেই তো হাসিনার পতন হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি তারেক রহমান যদি এই ছাত্রদলকে না থামান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে যেরকম সাধারণ শিক্ষার্থীরা বের করে দিয়েছিল, ওরা ক্যাম্পাসের চতুর্সীমানা এখন আসতে পারে না, ছাত্র দলের অবস্থাও এইটাই হবে। যদি তারেক রহমান সময় থাকতে এদেরকে না থামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই পারবে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। যদি তারেক রহমানের কথা না শুনে এই গরু মহিউদ্দিনদের কথায় চলে রাকিবরা, তাহলে তাদের অবস্থা খারাপ হবে। ঢাবি ভিসিকে বলছে রাজাকার, বিএনপি কে কারচুপি করার সুযোগ না দিলেই সে রাজাকার। এই রাজাকার ত্যাগের কারণেই ওদের এই ভূমিধস পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিরাপত্তা পাসের নামে জামাত শিবির কর্মীদের ঠাঁই দিয়েছে ঢাবি প্রশাসন, এটা ভিপি প্রার্থী বলছে। ম্যানিপুলেট চেষ্টা করা হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এখানে এই যে নিরাপত্তা পাস ইত্যাদি নানান কথাবার্তা বলছে। দাড়ি টুপি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে কিছু লোক দেখলেই বলে জামাত, মানে দাড়ি টুপি নামাজি দেখলেই জামাত। ওরা জামাত ফোবিয়ায় ভুগছে, যেরকম আওয়ামী লীগ জামাত শিবির ফোবিয়ায় ভুগে ভারত পালিয়ে গিয়েছে, ওরা বঙ্গোপসাগরে পতিত হবে।